নমস্কার, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি। বন্ধুরা, আমরা যত বয়সের দিকে এগোবো তত আমাদের কি হবে, হাত পা শিথিল হয়ে যাবে, আমাদের আঙুল ঠিকমতো কাজ করবে না, পা ঠিকমতো কাজ করবে না, হাত পায়ের মাসল কাজ করবে না, পেন হবে, ব্যথা হবে, আমাদের কিছুই ভালো লাগবে না, আমাদের হাঁটাচলা করতেও আমাদের আস্তে আস্তে কষ্ট হবে। তাহলে বন্ধুরা, আমাদের কি, আমরা যতক্ষণ হাঁটতে পারবো, কিছু কাজ করতে পারবো, ততক্ষণ নিজেকে সুস্থ ভাবো, সুস্থ মনে করতে পারবো, তাই তো? তাহলে আমরা যদি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকি, যেগুলিতে আমাদের হাত পা নড়াচড়া হবে, আমাদের হাঁটু ব্যথাও কম হবে, পায়ে কোনো পেন হবে না, পায়ে আমরা এইভাবে পাবো হয়ে বসতে পারবো, তাহলে আমরা অবশ্যই সুস্থ থাকবো, ভালো থাকবো। তাহলে বন্ধুরা, আমি আজকে সিনিয়র সিটিজেনদের জন্য এই আসলে এইগুলি দেখাচ্ছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছি বয়স্কদের জন্য, যাদের বয়স হয়ে যাচ্ছে, সিনিয়র যারা হয়েছে তাদের জন্য আমি এগুলি আজকে করে দেখাচ্ছি। বন্ধুরা, অবশ্যই তাহলে আপনারা এগুলি প্রতিদিন আমার সাথে সাথে করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনও আপনাদের ভালো থাকবে, নিজেকে স্লিম রাখবেন, মোটা শরীরে মেদ হতে দেবেন না, তার সাথে তো অবশ্যই খাওয়া দাওয়া হাঁটাচলা করতে হবে, তাহলে ভালো থাকবেন। তাহলে আমি এখন করে দেখাচ্ছি। প্রথমে আমি শুয়ে শুয়ে, যারা পারবেন না বসে বসে করতে, তারা বিছানা শুয়ে করবেন, কিংবা এমনি মেঝেতে ম্যাট পেতে করবেন, শুয়ে শুয়ে করুন, তাও কিন্তু অনেক কাজে দেবে, অনেক ভালো থাকবেন আপনারা। তাহলে আমি প্রথমে চিত হয়ে শুয়ে আপনাদের কিছু দেখাচ্ছি, তারপর উপর হয়ে শুয়ে দেখাবো। খেলার ছলে করবেন, ভালো লাগবে। তাহলে ফ্যান চালিয়ে সুন্দর করে বিছানা শুয়ে শুয়ে করবেন। এখন তো প্রচন্ড গরম পড়েছে, আমি গরমের মধ্যে আপনাদের করে দেখাচ্ছি। আপনারা ফ্যান চালিয়ে আরাম করে করবেন, কিন্তু করবেন প্রতিদিন কিছু কিছু অ্যাক্টিভিটি করবেন যেগুলি আপনাদের শরীরে কাজে দেবে। আর এই প্রত্যেকটি সিনিয়র সিটিজেনদের উচিত এরকম করে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা, তাহলে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার তো অনেকটা বয়স হয়েছে, আমি কিন্তু এসব করি বলে ভালো আছি, মনটাও ভালো আছে। মেয়েদের পেটটা একটু বেড়ে যায়, আমারও পেটটা একটু বেড়েছে, কারণ আমাদের তো বাঙালিদের তো খাওয়া দাওয়া বা পেটে হয়তো প্রথম দিকে অত শরীরচর্চা করি না, তাই পেট বেড়ে যায়, কিন্তু তাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জন্য সময় দিন। তাহলে আমি এখন করে দেখাচ্ছি। প্রথমে আমি চিত হয়ে শুয়ে করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে চিত হয়ে শুবেন, শুয়ে দেখুন 1 2 3 4, হাত এইভাবে হাত পাশে থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেবে। 5 6 7 8 9 10, হলো এক পায়ে। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আমি পা গুলোকে একটু রিল্যাক্স করে নিলাম। এবার পা নামানো থাকলো, ডান পা আমি একটুখানি মুড়ছি, ঠিক 5 গুনছি, 5 গুনবেন, 1 2 3 4 5। এবার তুলবেন, তারপর নামিয়ে দেবেন। হলো আবার ডান পা 10 বার এই পায়ে, 10 বার ওই পায়ে, 1 2 3 4 5। আবার তুললেন, এইভাবে নামিয়ে দেবেন, আবার তুললেন, এইভাবে 1 2 3 4 5। তুললেন, নামিয়ে দিলেন, আবার এই পাটি 1 2 3 4 5। তুললেন, নামিয়ে দিলেন। আমি দুবার করে দেখালাম, আপনারা 10 বার এই পায়ে, 10 বার ওই পায়ে করবেন, এইভাবে করবেন। এবার বাঁ পা ভাঁজ করলেন, ডান পাটি আনলেন, বাঁ পা ভাঁজ করলেন, কিন্তু যতটা সম্ভব ডান পাটি আনলেন, এইভাবে এইদিকে নিয়ে এলেন, 1 2 হাত এই বাঁ হাত দিয়ে ডান পাকে ধরলেন, ডান হাত এইদিকে থাকলো, 1 2 3 4 5, মেলে দিলেন। এবার ডান পাটি আনলেন, বাঁ হাতে দিক মেলা থাকবো, 1 2 3 4 5, মেলে দিলেন। এটিও 10 বার করবেন। আবার এদিকে নিয়ে নেন, 1 2 3 4 5। পা সোজা করলেন, মেলে দিলেন, আবার এই পাটি নিয়ে এলেন, 1 2 3 4 5। আপনি পা যখন নিজে থেকে আর যদি না আসে, আপনি হাত দিয়ে চেপে আনবেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, এই পাটা নিয়ে এলেন, 1 2 3 4 5, মেলে দিলেন। এই পাটি নিয়ে এলেন, 1 2 3 4 5। আচ্ছা, আমি দুবার করে দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটি পায়ে 10 বার করে করবেন।
1 2 3 4 5 1 2 3 4 5। বিশেষ করে আপনার এই হাঁটুর জন্য, কোমরের জন্য ভীষণই ভালো এই ছোট ছোট ব্যায়ামগুলি। এবার দুটি পা তুললেন, তুলে এইভাবে আনলেন, এনে 1 2 3 4 5 তুললেন, এইভাবে তুললেন, এইভাবে ফাঁক করলেন, এইভাবে আস্তে 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 নামালেন, হলো। আবার করলেন, দুটি পা আনলেন, চেপে ধরলেন পাগুলিকে, 1 2 3 4 5 তুললেন, তুলে ফাঁক করলেন, আস্তে 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 দুটি পা নামালেন, তারপর মেলে দিলেন, এইভাবে মেলে দিলেন। এইভাবে করুন বন্ধুরা, দেখুন কত ভালো থাকবেন, পায়ে কত ফ্লেক্সিবিলিটি বাড়বে, হাঁটু ব্যথা কমবে, অনেক কিছুই হবে। এবার পা নামানো থাকলো, ডান পাটাকে এদিকে গেলেন, 1 2 3 4 5 নিয়ে এলেন, এখানে নামালেন, 1 2 3 4 5। আবার দুবার করেন, দেখাচ্ছি, কিন্তু আপনারা 10 বার করে করবেন, 1 2 3 4 5 1 2 3 4 5 পাগুলি মেলে দিলেন। এইভাবে করে যান, যে যতটা পারবেন, যতখানি পারবেন করবেন। এই নয় যে পুরো আপনাকে 100% আমার মতোই করতে হবে, কিন্তু করার চেষ্টা করবেন। এবার প্রথমে বাঁ পাটি আনলেন, এনে 1 নাকে ঠেকাবার চেষ্টা করবেন, কিন্তু না পারলে কোনো ক্ষতি নেই, 1 2 3 4 5 হলো। এবার এই পাটি 1 2 3 4 5 আবার একবার করে 1 2 3 4 5 আরেকবার 1 2 3 4 5 পা মেরে দিলেন। আপনারা যদি না পারেন এতটা আনবেন, নাক পর্যন্ত আনতে হবে না, কোনো অসুবিধা নেই। এবার দুটি পাকে একসাথে আনবেন, আনলেন, এনে 1 2 3 4 5 ধরলেন দুটি হাত দিয়ে, আবার নিয়ে এলেন, আবার ধরলেন, আবার নিয়ে এলেন। এবার আস্তে আস্তে পাগুলি নামালেন। আরেকবার করে দেখাই, দেখুন দুটি পায়ে আনছি আমি, 1 2 3 4 5 ধরলাম, আবার নিয়ে এলাম, আরেকবার দূরে পাঠালাম, আবার নিয়ে এলাম, আস্তে আস্তে নামালাম। এতে আমার এই যে হাঁটুর ভাঁজগুলো ফ্লেক্সিবিলিটি হচ্ছে, স্ট্রেচিং হচ্ছে, আমার পায়ের মাসল স্ট্রং হচ্ছে, আমি ভালো থাকতে পারবো। কিছুক্ষণ সবার সঙ্গে বিশ্রাম করলেন। এবার দুটি পাকে এখানে নিয়ে এলেন, দেখুন 1 2 3 4 5 নামিয়ে দিলেন কোমরটা। এবার কোমর নামানো থাকলো, 1 2 3 4 5 আরো 1 2 কোমরটা কিন্তু তুলেছি, 3 4 5 এবার কোমর নামিয়ে দিলেন, 1 2 3 4 5 এবার সবার সঙ্গে বিশ্রাম। এবার আমি উপর হয়ে দিচ্ছি, দেখুন এবার আমি উপর হলাম, এই যে উপর হলাম, হাত এদিকে থাকলো, দেখুন 1 2 3 4 5 1 2 3 4 5 দেখুন বন্ধুরা, এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এইভাবে করুন বন্ধুরা, দেখবেন হাঁটু ব্যথা কোন দিকে চলে যাবে, পায়ে কত ভালো স্ট্রেচিং হচ্ছে। এবার দুটি পাকে একসাথে আনলেন, দেখুন 1 2 3 4 5 নামালেন,
আবার নিয়ে নেন। 1 2 3 4 5 আবার শবাসনে বিশ্রাম করলেন। এবার 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 নামালেন। 1 2 3 4 5 এবার পা আবার শবাসনে বিশ্রাম করলেন। One, 2 3 4 5 পা নামালেন। একটুখানি এবার তুলবেন, আপনার কোমরটা তুলবেন। 1 2 3 4 5 এবার আবার শবাসনের বিশ্রাম। শবাসনটা আপনি উপরে এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আস্তে আস্তে সোজা হয়ে উঠে গেলেন। এইভাবে করুন বন্ধুরা, দেখবেন আপনার পায়ের ফ্লেক্সিবিলিটি কত বাড়বে, আপনার হাঁটুটা কমে যাবে, আপনার কোমর ফ্লেক্সিবিলিটি বাড়বে, অনেক ভালো থাকবে। পায়ের স্ট্রেচিং কত ভালো স্ট্রেচিং হলো বলুন তো বন্ধুরা। আশা করি বোঝাতে পেরেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। সকলে কিন্তু যোগটার সাথে থাকবেন আর দেখে দেখে ভিডিওগুলি করবেন। বয়স্কদের জন্য এটি ভীষণই ভালো একটি পায়ের ব্যায়াম, কোমরের ব্যায়াম। আজকের মতো শেষ করি।